হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, দেখুন না, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। ভারতের প্রত্যেকটা রাজ্যের লোকের পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গকে নিয়ে গর্ববোধ করা উচিত। কারণটা কি জানেন? কারণটা হলো, আজ আমাদের স্বাধীনতা, যে ৭৮ বছর ধরে যে স্বাধীন ভারতে আমরা মাটিতে পা রেখেছি, দেশের জল খাচ্ছি, দেশের বায়ুতে জীবন কাটাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে প্রত্যেকটা ভারতীয়দের পশ্চিমবাংলাকে নিয়ে এই কারণে গর্ববোধ করা উচিত, স্বাধীনতার উৎসস্থল কিন্তু পশ্চিমবঙ্গ। স্বাধীনতার উৎসস্থল কিন্তু পশ্চিমবঙ্গ, দিল্লিও না, গুজরাটও না, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যাদের যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের নাম রয়েছে ইতিহাসের খাতায়, আপনারা পড়ে দেখুন। তাছাড়া প্রতি ঘরে ঘরে আমাদের কলকাতা, কারণ কলকাতা তো রাজধানী ছিল, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা ছিল। কলকাতার প্রত্যেকটা মায়েরা, বাবারা, মানে কি বলবো, তাদের পর্যন্ত কন্ট্রিবিউশন ছিল দেশ স্বাধীনতার পিছনে। প্রতিটা ঘরের প্রতিটা মানুষের কন্ট্রিবিউশন ছিল দেশ স্বাধীনতার পেছনে। কেউ লেখার মধ্য দিয়ে, কেউ অ্যাক্টিভ হয়ে, মানে গুপ্তচর হিসেবে কাজ করেছে, প্রচুর বিভিন্ন রকমভাবে দেশকে স্বাধীন করার জন্য। আজ দেশ, মানে কি বলবো, মানে নিজের জীবন বিসর্জন দিয়েছে। তার মূল্যতাটা তো আমাদের দেয়া দরকার। আজ ভারতীয় হিসেবে, আমি নাই বাঙালি ছেড়ে দিন, কিন্তু একবার ফিল করুন তো গভীরভাবে। সিনিয়ররা তো ফিল করতে পারেন, সেই ফিলিংসটা তো আপনাদের রয়েছে যারা একটু পলিটিক্যাল নলেজ রাখেন, যে কতটা অবদান ভারতের। হ্যাঁ, তা বলে এই কথা বলছি না যে দিল্লির লোকের অবদান নেই, বা গুজরাটে খুব একটা না, আছে, খুব একটা না, এবং আমাদের কর্ণাটকে নেই, কর্ণাটকের লোকের অবদান কেউ নেই না। প্রথমে উৎসস্থল বলছি পশ্চিমবঙ্গই এটাকে এগিয়ে এনেছে, এবং বড় বড় লোকেরা যে কি করে গেছে সেটার মূল্যতা দিন। আজ কেন্দ্র, বিজেপি কেন্দ্র যেসব করছে সেগুলো কি ঠিক করছে? সব চেঞ্জ করে দিচ্ছে, সব চেঞ্জ করে দিচ্ছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, আপনি কেন এইসব করছেন? আপনি তো ধর্মীয় আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি A to Z এর মধ্যে হাত লাগিয়েছেন, নাড়াচাড়া দিয়েছেন, এবং খুব লড়বড়ে করে দিয়েছেন দেশের সব কিছু। কিন্তু সাধারণ জনগণকে আমি বলছি, আপনারা তো ফিল করুন। যখন স্বাধীনতার উৎসস্থল পশ্চিমবঙ্গ, আপনারা তো জানেন দেশের জন্য কার কতটা কিসের অবদান। না জানলেও আপনারা পড়ে যান, বাংলার বই যদি পড়তে পারেন তাহলে দেখবেন আসল তথ্যটা সব পেয়ে যাবেন। বাংলায় লেখা বই ছাড়া আপনারা আসল তথ্য কিন্তু কোনো জায়গার থেকে পাবেন না, এটা আপনাদের জানিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আজ ৭৮ বছর ধরে আমরা ভারতীয়রা, হ্যাঁ, এতটা স্বাধীনভাবে চলে এসেছি। মেয়েদের কতটা স্বাধীনতা ছিল, আজ সেই স্বাধীনতাকে হস্তান্তর করেছে। এখন মেয়েদের সিকিউরিটি কমে যাচ্ছে ক্রমাগত, কিসের জন্য? হ্যাঁ, আজ ৭৮ বছর আগে পর্যন্ত মাতঙ্গিনী হাজরার মতন মহিলা পর্যন্ত দেশের জন্য লড়াই করে গেছে। হ্যাঁ, আজ সেই বাঙালির বা সেই ভারতীয় মহিলাদের আজ এত আনসিকিওর ফিল করছে, তাদের এই বংশধরেরা এতটা আনসিকিওর ফিল করছে। পৃথিবীর কোনো জায়গাতে এরকম পরিস্থিতি নেই কোনো মেয়েরা যে এতটা আনসিকিওর ফিল করবে, যেটা আজ পশ্চিম বাংলায় কেন, সারা ভারতের মধ্যে এই পরিস্থিতি বর্তমান কেন্দ্র তৈরি করে দিয়েছে। কেন করছো? কেন করছো? কিসের জন্য করছো?
সেটা আগে জনগণকে জানাও। মুখ বন্ধ করে তোমরা ভেতরে ভেতরে যেগুলো করছো, কোনো উত্তর দেওয়ার ক্ষমতা নেই, উত্তর দিতে পারো না। উত্তরে তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খোলে, প্রধানমন্ত্রী তো মুখ খোলে না। প্রধানমন্ত্রী যখন অন্য কোনো রাজ্যেতে কোনো সভাতে লেকচার মারি তখন পশ্চিমবাংলার নিন্দে করে, মমতা ব্যানার্জির নিন্দে করে। ছি, লজ্জাজনক ব্যাপার। একজন পুরুষ ও একজন মহিলাকে সম্মান না দিয়ে শুধু নিন্দে করে যায়। প্রধানমন্ত্রী সে, কোথায় দেশের প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে চালিত করবে সুন্দর করে, তা না করে উনি নিন্দে করে যাচ্ছে কি না বাংলাকে পাওয়ার জন্য। আপনি এইভাবেই সারা ভারতের সব রাজ্যকে দখল করতে চাইছেন কেন? এক ন্যায়তন্ত্র তৈরি করবেন। আবার রাজনাথ সিং বলেছেন যে প্রধানমন্ত্রীর জায়গাতে মানে বিজেপি 34 বছর পর্যন্ত থাকবে, মানে পুতিনের মতন, রাশিয়ার পুতিনের মতন থাক। এইটাই হলো মানে তার প্ল্যান। মানে আরে অনুকরণ করছেন কেন? নিজের কোনো বুদ্ধি নেই? 34 বছর পর্যন্ত, 2034 পর্যন্ত থাকবে। হ্যাঁ, সে তো পুতিনের দেশেতে হয়েছে, পুতিন করেছে। আপনি কেন অনুকরণাত্মক হচ্ছেন? আপনাকে তো সর্বক্ষেত্রেই দেখছি যে অনুকরণ। আপনার নিজস্ব বুদ্ধি তো অ্যাপ্লাই করতে পারছেন না। বুদ্ধি থাকবে কোথার থেকে? আমি যদি রাজ্যে কুকাজ করতে থাকি ক্রমাগত বুদ্ধিহীনভাবে, তাহলে সেখানে আমার সুবুদ্ধিটা কী করে আমি অ্যাপ্লাই করব? সেটা তো জানতে হবে। করবেন না, দেশকে এইভাবে নষ্ট আর করবেন না। বাঁচান, আপনারা বাঁচান। আমি বলছি না আপনাকে সরিয়ে দিলেই ভালো হবে, আমি এসব কথা বলতে যাব না, কারণ আমি তো এত গভীর পলিটিক্সে ঢুকি না। আমি বাহ্যিক যতটা আমি দেখছি, জানছি, বুঝছি, আমি সব নেতাদের, মন্ত্রীদের, বিধায়কদের কথা শুনি। হ্যাঁ, সাপোর্টারদের কথা শুনি না, কেননা সাপোর্টাররা যে যা ইচ্ছে বলে যায়, কিন্তু তাদেরকে ফলো করি এই কারণে যারা কর্মী হিসেবে দলের মধ্যে কাজ করে তাদের মানসিকতাটা কী। তারা তো একটা গ্রুপ, তাদের মানসিকতা মেজরিটি মাইনরিটি থাকে, মেজরিটি যদি থাকে তাহলে বুঝবো সেই দলটা ভালো। তাদের এডুকেশন কতটা সেটা দেখলে বোঝা যাবে, তখন আমি বুঝতে পারবো দলটা ভালো। কিন্তু তা বলে আমি বলছি না বিষধর সাপ হই এডুকেশন নিয়ে, কখনো না। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল।